দুহাত ভরে প্রাণ খুলে এবার ইন্দ্রাণী গাঙ্গুলি নিজের দু ছেলেকে আশীর্বাদ দিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ছাদনার তলায় শুভ দৃষ্টি হওয়ার সময় হয়ে যায় এবং সেখানে যখন কিনা পুরোহিত মশাই বলতে থাকে যে নিন এবার তো শুভ দৃষ্টির সময় হয়ে গেল, ঠিক সেই মুহূর্তে নিজের চোখের সামনে নিজের দু ছেলেকে একসঙ্গে বিয়ের পিড়িতে বসতে দেখা অবস্থায় আবেগ আপ্লুত হয়ে পড়ে ইন্দ্রাণী গাঙ্গুলি। এবং ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে সত্যি রাজ, আজকে আমার এরকম একটা বিশেষ দিন আমার জন্য, অথচ তার সত্ত্বেও আমি প্রাণ খুলে আনন্দ করতে পারছি না। তার কারণ আমার মনের মধ্যে একটা আশ্চর্য রকমের গিল্ট ফিল হচ্ছে যে আমি এত বড় একটা ভুল করতে চলেছিলাম, যে আমার ছোটো ছেলের জীবনটা রীতিমতো আমি নরকে পরিণত করে দিতে চলেছিলাম। তাও আবার মা হয়ে আমি নিজে এরকম একটা ভুল কী করে করতে পারলাম বলো তো। অন্যদিকে অভিমন্যু যখন কিনা বলতে থাকে যে ইন্দ্রাণী, যেটা হয়ে গিয়েছে সেটা সম্পূর্ণরূপে অতীত বলে ভেবে নিয়ে এবার বরঞ্চ বর্তমানে বাঁচার চেষ্টা করে। এবং তার থেকে বড় কথা, আজকে তোমার চোখের সামনে তোমার বাড়িতে দুটা লক্ষ্মী আসতে চলেছে এবং তাদেরকে নিয়ে তুমি গোটা সংসারটাকে কী করে সাজাবে তুমি বরঞ্চ সেটা নিয়ে পরিকল্পনা করা শুরু করো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা শুভদৃষ্টির সময় পান পাতা সরানো মাত্র আয়ুষ যখন কুসুমের চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে আচ্ছা, কেন সবসময় আমি কুসুমের চোখের দিকে যখন কিনা তাকাই আমার অবিকল সেই দুটো চোখের কথা মনে পড়ে যায়? কেন সবসময় আমার মনে হয় যে যে চোখগুলো দুটোকে আমি খুঁজে বেড়াচ্ছিলাম সেই দুটো চোখই একমাত্র সেই কুসুমের মধ্যে মেলে এবং কুসুমই সেই ব্যক্তি? কেন আমার সবসময় এরকমটা মনে হয়? এটার একটা রহস্য উদ্ঘাটন আমাকে করতেই হবে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা অনুশ্রীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ঈশান এবং ঈশানকে যখন কিনা মীনাক্ষী বলতে থাকে যে হ্যাঁ রে ঈশান, এবার তো মালা বদলটা করতে হবে। এরকম করে ভাবলার মতন এক দৃষ্টিতে যদি তুই তাকিয়ে থাকিস তোর বইয়ের দিকে, তোর তো দেখা শেষ হবে না, তাই না? এবার বরঞ্চ শুভদৃষ্টিটা সম্পন্ন করে মালা বদলটা করে আমাদেরকে উদ্ধার কর। ঠিক সেই মুহূর্তেই যখন কিনা অবশেষে আয়ুষ কুসুম ঈশান অনুশ্রীর মালা বদল সম্পন্ন হয় এবং তার পর মুহূর্তে যখন কিনা পুরোহিত মশাই মন্ত্রোচ্চারণ করা শুরু করে দেয়, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আমি চাই যে এদের দু জুটি ঈশ্বর এতটা আশীর্বাদ করুক যে এদের জীবনে যত বড়ই বিপদ আসুক না কেন এরা যাতে একে অপরের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে গোটা জীবনে একে অপরকে আগলে রাখে। ঈশ্বর তুমি দেখো এদের উপরে যাতে কোনো রকম কোনো বদনজর বা কালো ছায়া না পড়ে। অন্যদিকে যখন কিনা গাঁটছড়া বাঁধার সময় চলে আসে, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলিকে যখন কিনা অভিমন্যু এবং রাজশেখর গাঙ্গুলি বলতে থাকে যে ইন্দ্রাণী, তুমি বরঞ্চ তোমার দু ছেলের গাঁটছড়াটা বেঁধে দাও, এতে করে মায়ের আশীর্বাদও ওদের পাওয়া হয়ে যাবে এবং ওদের গাঁটছড়াটা মজবুত হবে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি ওদের গাঁটছড়াটা বেঁধে দেয় মজবুত করে, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে এই গঠবন্ধন যাতে কোনো দিনও তোমাদের কেউ ভাঙতে না পারে, আমি ঈশ্বরের কাছে সেটাই প্রার্থনা করি। এবং আমি ঈশ্বরের কাছে এতটুকুই বলবো যে তোমরা যাতে একে অপরের বিপদ আপদে সমস্ত কিছু ভুলে যাতে নিঃস্বার্থভাবে এতটাই একে অপরকে তোমরা ভালোবাসো যে যাতে করে কিনা কোনো রকম কোনো অশুভ ছায়া যাতে তোমাদেরকে ছুতে না পারে, স্পর্শ করতে না পারে। ঠিক সেই মুহূর্তে আয়ুষ কুসুম ঈশান অনুশ্রী যখন কিনা অগ্নিকে সাক্ষী রেখে বলতে থাকে যে আমরা চিরকাল ঐক্যবদ্ধ থাকবো এবং আমাদের পরিবার এবং আমাদের উপরে কেউ যাতে কোনো রকম কোনো বদনজর দিয়ে আমাদেরকে আলাদা করতে না পারে, এটা আমরা অবশ্যই চেষ্টা করব এবং সব ধরনের বিপদ আপদের মোকাবেলা করার জন্য আমরা একজোটে কাজ করব এবং কোনোদিনও গাঙ্গুলি পরিবারে কোনো রকম কোনো ধস নামতে দেবো না মা। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।